আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনারা হয়তো ইতোমধ্যেই জেনে গেছেন আমাদের সবার প্রিয় গোপাল ভাঁড় অফিসিয়ালভাবে শেষ হয়ে গেছে। কিন্তু অনেকের মনেই এখন একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। শেষ পর্বে আসলে কি ঘটেছিল গোপাল ভাঁড়ের সঙ্গে? কেন এই জনপ্রিয় ধারাবাহিকের এমন সমাপ্তি হলো? আজকের ভিডিওতে আমরা জানব শেষ পর্বের পুরো ঘটনা এবং এর পেছনের কারণ। ভিডিওটি শুরু করার আগে যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্ট করে জানান আর ভিডিওটি শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিন। চলুন আর দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা, প্রায় 10 বছর ধরে দর্শকদের হাসি, আনন্দ আর বুদ্ধিদীপ্ত গল্পে মাতিয়ে রাখা জনপ্রিয় ধারাবাহিক গোপাল ভাঁড় অবশেষে আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। শেষ পর্বে গোপাল ভাঁড়ের গল্পের একটি আবেগঘন সমাপ্তি দেখানো হয়েছে। অনেক দর্শকের মনেই প্রশ্ন উঠেছে, গোপাল ভাঁড়ের কি কোনো দুঃখজনক ঘটনা ঘটেছে? আসলে বিষয়টি তা নয়। এই ধারাবাহিকটি বন্ধ হওয়ার মূল কারণ হল চ্যানেলের নিজস্ব পরিকল্পনা। দীর্ঘদিন সফলভাবে সম্প্রচারের পর গল্পটির একটি সুন্দর সমাপ্তি টানা হয়েছে, যাতে ভবিষ্যতে নতুন অনুষ্ঠান প্রচারের সুযোগ তৈরি হয়। তাই স্পষ্ট করে বলা যায়, গোপাল ভাঁড় চরিত্রের কোনো বাস্তব দুর্ঘটনা বা দুঃখজনক ঘটনা ঘটেনি। এটি শুধুমাত্র একটি টেলিভিশন ধারাবাহিকের পরিকল্পিত সমাপ্তি। আর যদি ঐতিহাসিক গোপাল ভাঁড়ের কথা বলি, তাহলে জানা যায় তিনি অষ্টাদশ শতকে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের সভার একজন বিখ্যাত রসিক, বুদ্ধিমান ও উপস্থিত বুদ্ধির জন্য খ্যাত সভাসদ ছিলেন। তবে তার জীবনের শেষ সময় বা মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নির্ভরযোগ্য ঐতিহাসিক তথ্য পাওয়া যায় না। তার জীবনের অধিকাংশ ঘটনাই লোককাহিনী হিসেবে প্রজন্ম থেকে প্রজন্মে প্রচলিত হয়েছে। আপনাদের কাছে প্রশ্ন, গোপাল ভাঁড় ধারাবাহিকের কোন মুহূর্তটি সবচেয়ে বেশি মনে থাকবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।